ও ছাড়া এন্ডে জায়গা বেচতে কেউ নদে এবং 3-4 লাখ টাকা হমে তার কাছে বেতন পড়ে। মানে মূলত মামলাও কিনলে করছেন মামলা গজিতে আই যাতে অন্য পার্টিরে জায়গা বেচতাম গেই এতে ও আরে 3-4 লাখ টাকা হম দেয় বিদায় অন্য পার্টি তো আরে 3-4 লাখ টাকা বেশি দেয় অনে আরে জায়গা গান ন্যায্য মূল্যে বেশি দন কিন্তু অনে যদি ন্যায্য মূল্যে দিত না পারেন আই বাইরে বেচছুম বড় হই হলে যাতে ওই বাইনা গজ্জি অন্য পার্টির হাসে তে আরে হুমকি দুমকি দিয়ে আই বেশি তাইতান্ন উগ্র জায়গা আর দিত তাইতান্ন আর বদ দিনা সম্পত্তি দাদার দিনা সম্পত্তি তারপর আর নামে অংশনামা হইয়ে এইবাও দেখায় যে আরা অংশনামা গড়ি ফেলাই এখন জায়গা প্রসেস করিয়ে না আরা বেচছুম কারণ টিয়া পয়সা তো ব্যাক করুন লাগে কারণ পরিস্থিতি খারাপ। এতক্ষণ যায় ঘটনার বর্ণনা দেন তার নাম ওয়ালিদ হাসান। নানা সমস্যায় জায়গা জমির বিষয় লই শরণাপন্ন হয় আদালতের হাতে। চলতি বছরের জুলাই মাসের 11 তারিখ বাদীরে মামলা করে কয়েকজনের বিরুদ্ধে। অবশেষে বিজ্ঞ আদালত মামলা আমলত লইরে সমন জারি করে। পরে বাদীর করা মামলায় বিবাদী জামিনের আবেদন করলেও আদালতের রায়ে উক্ত মামলায় আসামিলতে জন পড়ে কারাগার। গত ফেসিস সরকারের আমলে তে খুব পাওয়ারফুল ইয়া আছিল আর এলএসটি মামলাও দিয়ে মানে অনর্থ খাইলে হওয়ার এনে করে এরপরে আই কোর্টের যাতে মামলা করছি এই মামলা এই গত খাইলিয়া রায় হইয়ে আই খুব সন্তুষ্ট। আসামি 5 জনের মধ্যে হুসাইন মঞ্জু, মোহাম্মদ জাবের, আবু তাহের, নুরুল বশর কারাগারে গেলেও বিদেশের তাড়ানোর কারণে আটক নয় আবুল মনসুর। উক্ত মামলার বিষয়ে বাদীর আইনজীবী জুবাইর মোহাম্মদ মুজাহিদ হয় তারা দীর্ঘদিন ধরে পুরো এলাকায় একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল এবং মানুষকে জিম্মি করে ওই জায়গাগুলা তাদেরকে কম দামে বিক্রি করতে বাধ্য করত। তো এই বাদী শেখ ওয়ালিদ হাসান তাকেও ওরা দীর্ঘদিন ধরে তার পৈতৃক সম্পত্তি যেটা প্রায় 70-80 বছর ধরে তারা পারিবারিকভাবে দখলে ছিল এই জায়গা রিসেন্টলি মে মাসে ওরা জোরপূর্বক দখলের চেষ্টা করছে। এই বাদী আপনার যখন ওইখানে ওই বাউন্ডারি ওয়াল দিচ্ছিল তখন ওরা ওই বিশাল বাহিনী নিয়ে তাদেরকে বাধা দেয়, মারধর করে ওয়াল ভেঙে দেয়। তো ওই পরিপ্রেক্ষিতে 5 আগস্ট পূর্ববর্তী সময়ে স্থানীয় থানায় বাদী এই বিষয়ে বিভিন্ন সময়ে অভিযোগ করেছে। তো কোনো ফলাফল হয়নি। এই আসামি এবং তার বাহিনী স্থানীয় এমপির মদদে তৎকালীন সময়ে ওই থানাকে কন্ট্রোল করে এই মামলা থেকে পার পেয়েছে। বাদীর যে অভিযোগ ছিল সেটা তদন্তে সত্য বলে প্রমাণ হয়েছে, তদন্ত রিপোর্ট এসেছে। তারই ভিত্তিতে বিজ্ঞ আদালতে আসামিদেরকে সমন ইস্যু করেছিল গতকালকে। তো 24 তারিখ আসামিগণ কোর্টে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আমরা বাদী পক্ষ থেকে জামিনের গুরুতর বিরোধিতা করি এবং বিজ্ঞ আদালতকে আমরা সেটা বোঝাতে সক্ষম হয়েছি যে এই আসামি আসলেই একজন ভূমিদস্যু। তো এই মামলাটা ছিল ভূমি প্রতিরোধ আইনের মামলা। এটা একটা নতুন আইন। এই আইনে আমরা বিজ্ঞ আদালতকে আমাদের অভিযোগগুলো যথার্থভাবে বলেছি। বিজ্ঞ আদালত শুনেছেন এবং শুনে আসামিদেরকে হাজতে পাঠিয়েছেন। তো আমরা এটাতে আমরা খুব সন্তুষ্ট। আদালতের মাধ্যমে নেই বিচার পাই বলে জানাই মামলার বাদী ওয়ালিদ হাসান। অপরমিককে বিবাদের আইনজীবী অ্যাডভোকেট রফিকুল আলম হয় এটা আমরা হুজুর আদালতে বলেছিলাম, আদালত হয়তো আমাদের উপর সন্তুষ্ট হইতে পারে নাই, যে কারণে আদালত এদেরকে সিটাবলি মূলে জেলে দিয়েছে। নইলে তো যেহেতু মরসের সম্পত্তি বাদী যা পায় বিবাদীও তা পায়, এটা নিয়ে তো কোনো সন্দেহ না। কারণ সবাই তো আমির হোসেনের ওয়ারিশ, জনইতে এই তো পাইছে। হয়তো ওই আপনার গোলাম রসুলের নামে বিএসটা হওয়ার কারণে এরা দাবি করতেছে, কিন্তু মূলত এটা আমির হোসেনের ওয়ারিশ তারা 9 জন আছে। C+ চট্টগ্রাম।